আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। আর এমন একটা জায়গা আসলে আমাদেরকে সিলেক্ট করতে হয় যেখানে বাচ্চাদের খুব সুন্দর খেলার জায়গাও আছে এবং আমারও যা যা দরকার সেটা আমি কেনাকাটা করতে পারি। তো সেরকমই একটা জায়গায় চলে গিয়েছি। এটা হলো শপিং ব্যাগ। আর এখানে উপরেই বাচ্চাদের আবার খুব সুন্দর প্লে জোন আছে। তো আমার বেবিরাও কিন্তু খুব এনজয় করেছে জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু নিয়ে আমি আগেও একটা ভিডিও মেক করেছি। আশা করি আপনারা যদি দেখে থাকেন তাহলে তো ভালো, আর না দেখলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে আসতে পারেন। লিঙ্কটা আমি দিয়ে দিব নিচে। তো এই তো কিছু কেনাকাটা ছিল, খুব প্রয়োজনীয় কিছু। তো সেগুলো আমি কি কি কিনেছি সেটা কিন্তু আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিব। তো এখানে বাচ্চাদের যে প্লে জোনটা, এখানে কিন্তু ৩০০ টাকা দিয়ে ঢুকতে হয়। আর যতক্ষণ ইচ্ছা খেলা করতে পারে তারা। তো এখানে একটা জিনিস ভালো, তারা ভিতরে একদম জুতা নিয়ে ঢুকতে দেয় না, পরিষ্কার থাকে না। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে তারা মোজা দিয়েছে। তো ঢোকার পরে বাচ্চারা যে যার মতো করে খেলবে। নর্মালি গার্ডিয়ানদেরকে আসলে ঢুকতে দেয় না। আর আমার ছোট বেবিটা যেহেতু বেশি ছোট, সেজন্য তার বাবা ঢুকেছে। আমি বাহির থেকেই জাস্ট ভিডিও নিচ্ছিলাম। তো ওরা খুবই এনজয় করেছে। তো বেশিক্ষণ আসলে ওরা খেলতে পারেনি, তো আসার একটু টাইম হয়ে গিয়েছিল। খেলাধুলার পরে উপরে আবার রেস্টুরেন্ট আছে। আর এখানে ফুড কোর্ট আছে হলো ৩ তলায়, আর ৪ তলা হলো একটা রেস্টুরেন্ট আছে। তো যেটার জন্য ভালো যে বাচ্চারা খেলাধুলার পরেই কিন্তু খুবই হাংরি হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে নিয়ে একটা বসার জায়গা আমরা খুঁজি। তো একই ফ্লোরে যখন আমরা সব কিছু পাই তখন কিন্তু খুব ভালো লাগে। তো এই তো তারপর বাসায় চলে আসি খাওয়া দাওয়া করে। এদিকে আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, তার মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিস ছিল। তো এবার আমি ট্রেসিমের এই শ্যাম্পুটা নিলাম। এটা কিন্তু ফার্স্ট টাইম ইউজ করছি। ট্রেসিমের অন্য যেগুলো সেগুলো ইউজ করেছি। তো এখানে কাঠের একটা চামচ নিলাম। আর যেহেতু আমি কেক বানাতে খুব পছন্দ করি, তো চিন্তা করলাম আগেরটা আমার একটা ছোট ছিল, তো এখন একটা বড় সাইজের নিলাম কেক বানানোর জন্য। আর স্টেনলেস স্টিলের এই প্লেটগুলো কিন্তু খুবই উপকারী। তো এরকম আছে বাসায়, তো আরেকটা নিয়ে নিলাম। আর এখানে দেখলাম যে ডিম নেওয়ার এই বক্সটা আছে। এটা আমি দারাজে দেখেছিলাম কিন্তু আসলে নিব করে আর নেওয়া হয়নি। তো এখানে যেহেতু পেয়েছি এখান থেকে নিয়ে নিলাম। তো প্রাইসটা একটু বেশি রেখেছে, ৩৫০ টাকা নিয়েছে। বক্সটা একটু আমার কাছে বেশি মনে হলো। আর এটা হলো স্পুন নিয়েছি এখানে চাল ডাল এগুলো নেওয়ার জন্য। এই ধরনের আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আমি দেখেছি বেশ কিছু ব্লগে। তো এখানে কেক বানানোর জন্য টুটি ফ্রুটি নিলাম, আর বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিলাম। আর এখানে তো এদিকে মাশরুম নিয়ে নিলাম। আর এই মাশরুমের এগুলো ক্যানের মধ্যেই থাকে, এগুলার কিন্তু আর কিছুই করা থাকে না, প্রসেসিং করা আছে এগুলো। তো এগুলো স্প্যাগেটি বা নুডলসের সাথে রান্না করে খাওয়া যায়। আর এদিকে একটু চিপস, তারপরে ছোটোখাটো জিনিস এগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ক্যানে, এটাও কিন্তু মটরশুঁটি। আর মটরশুঁটি যেহেতু একটা নির্দিষ্ট সময়ে থাকে, তো পাওয়া যায় না তেমন একটা, তো আমি ভাবলাম যে এই ক্যানেরটাই নেই। আর এদিকে নিয়েছি হলো নূপুর, এটা হলো মেহেদি। আর এখানে এটা হলো অর্গানিক ওটস। আর আমরা রিসেন্টলি ওটস সবাই খাওয়া শুরু করেছি। এর আগে শুধু আমার বেবিকে দিতাম, আমার বেবিকে কাউহেডের যে ওটসটা সেটাই বেশিরভাগ দিতাম। তো এখন এটা এনেছি অর্গানিক ওটস, এটা 720 টাকা নিয়েছে। এটা কিন্তু খুবই ভালো। আর যেহেতু আমি কেক বানাতে খুবই পছন্দ করি, তো স্প্রিঙ্কেল এই ধরনের নানান জিনিস এনেছি। আর এদিকে এটা ছিল হলো চিয়া সিড, এটা তো লাগেই সকালে। আর ইসুপগুলের ভুসিও এনেছি। আর ইসুপগুলের ভুসিও আমরা আসলে চিয়া সিড, ইসুপগুলের ভুসি এগুলো কিন্তু রেগুলারই খাই। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।